ওয়েলকাম ফ্রেন্ডস। যে কোনো বেতন কমিশন গঠন হওয়ার পর বেতন কমিশন তাদের সুপারিশ বা রেকমেন্ডেশন জমা দেয় অর্থ দপ্তরকে। অর্থ দপ্তর সেই রেকমেন্ডেশনকে কাটছাট করে অ্যাডিশন অল্টারেশন করে যেটা সামনে নিয়ে আসে সেটা আমরা দেখতে পাই। সেটা কি বলা হয়? রোপা, অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস, যেটা ওয়েবসাইটে আপলোড হয়, আমরা সকলেই দেখতে পাই। রোপা 2019-এর ক্ষেত্রেও সে একই ঘটনা ঘটেছে। কিন্তু বেতন কমিশন যে সুপারিশটা অর্থ দপ্তরকে করেছিল সেটা কিন্তু আমরা কেউ জানি না, সেটা ওয়েবসাইটে কোথাও নেই। সেখানে ডি এর উল্লেখ ছিল কিনা 2019 রোপার ক্ষেত্রে আমি বলতে চাইছি, পে কমিশন যে সুপারিশটা জমা দিয়েছিল সেখানে ডি এর উল্লেখ ছিল কিনা, হাউস রেন্ট কত ছিল বা কি স্ট্রাকচারে ছিল, এটা আমাদের প্রত্যেকেরই অজানা। তো সেই তথ্যটা হাতে পাওয়ার জন্য আরটিআই করেছিলেন ইউনিটি ফোরামের কনভেনার দেবপ্রসাদ হালদার মহাশয়। এবং তারপর সেই আরটিআইয়ের কপি হাতে আসেনি। উনি কলকাতা হাইকোর্টে মামলা করেন, প্রবীরবাবু সেই মামলা লড়েছেন। কলকাতা হাইকোর্টে সেই মামলা ডিসপোজড হয়েছে। এবং তারপর যেটা হলো, ইনফরমেশন কমিশন দপ্তরের পক্ষ থেকে দেবপ্রসাদ বাবুকে জানানো হয়েছে যে আগামী 8ই নভেম্বর 2023 এই বিষয় নিয়ে একটা অনলাইন হিয়ারিং হবে। অর্থাৎ হিয়ারিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হবে বা কি হবে, ওই কপি কতদিন পর দেবে বা কিভাবে দেবে সেই নিয়ে একটা শুনানি হবে। ওই দপ্তরের সাথে দেবপ্রসাদ বাবুর একটা শুনানি হবে। এবং আমরা আশা করছি সেই আরটিআই করার, অর্থাৎ পে কমিশনের যে সুপারিশ, সেটা আমরা জানতে পারবো সেখানে কি ছিল অ্যাকচুয়ালি এই কপি হাতে এলে। এবার যদি কোনো কারণে সেই কপি এরপরও না দেওয়া হয়, সেক্ষেত্রে দেববাবু যেটা জানিয়েছেন, আদালত অবমাননার মামলা আবার করা হবে, সেই বিষয় চলবে। অর্থাৎ রোপা 2019-এর অরিজিনাল যে সুপারিশ যেটা অর্থ কমিশনকে করেছিল পে কমিশন, সেইটা আমরা হাতে পেতে চলেছি। এটাই আমাদের একটা ইতিবাচক দিক। এবার 8ই নভেম্বর সেই হিয়ারিংয়ে কি হয় বা কি আপডেট সামনে আসে সেটা যথাসময়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।